গুড মর্নিং সবাইকে। যেমন বলেছিলাম যে আজকে থেকে আমি ব্লগিং স্টার্ট করে দিয়েছি। এখন বাজে ওই সকাল 10টা মতন। সকাল অনেকক্ষণ আগেই আমাদের শুরু হয়ে গেছে। আর এখন আমি যাব পুজো করতে। শিবজিৎ বেরিয়ে গেছে চেম্বারে, আজকে রবিবার, ওর চেম্বার থাকে সকালে, অন্যদিন কোর্টে যায়। তো আমি স্নান টান করলাম আর জামা কাপড় মেলে এবার আমি যাচ্ছি নিচে জগন্নাথের পুজো করব। কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার এটা 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 কি হই এই যা আর একজন এসে গেছে। গোজো 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 গোজো। এগুলো সমস্ত আমাদের বাগানের গাছের ফুল। এখন এগুলো ভাগ করা হচ্ছে কারণ অনেক জায়গায় পুজো হবে। ঠাকুর ঘর, জগন্নাথ দেব, চেম্বার, সব জায়গায় যাবে। আমাদের এখন ফুল ভাগ হচ্ছে। মহাপ্রভুর পায়ে পড়বে, মা দুর্গার পায়ে পড়বে। ঘেমে নিয়ে জল হয়ে গেছি। আর এই যে আমাদের দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। ব্যাক ক্যামেরায় দেখ, পুরো প্রতিমা কিন্তু বাড়িতেই তৈরি হয়েছে। কাঠামো সারা বছর আমাদের বাড়িতেই থাকে। আর প্রায় 300 বছর, 300-350 বছরের পুরনো কাঠামো। মা আসছেন, এই ফিলিংটাই একটা অন্যরকম। যারা ফিল করেছেন তারা জানবেন যে এক্স্যাক্টলি এই ফিলটা কীরকম। ঠাকুর আসছে, মা আসছে, দারুণ ফিলিং। আজকে রোদ নেই সেরকম, কিন্তু খুব গুমোট ওয়েদারটা। গরমে ঘেমে গেছি আমি পুরো। প্যান্ডেল তৈরি হচ্ছে। দুটো কাজ আছে, এক হচ্ছে পড়তে বসবো, আর 2 হচ্ছে আমার ঘরটা একটু গুছোতে হবে। কালকে আমার অ্যাকচুয়ালি নাচের শ্যুট ছিল। কালকে আমি একটা নাচ তুলেছি দুর্গাপুজোর জন্য। মহালয়ার দিন পোস্ট হবে, তিরিং বিরিংয়ে হবে, ওটা পোস্ট করব। আগের বছরও করেছিলাম, তো ভাবছি কোনটা আগে করব। যাই দেখি কোনটা আগে করা যায়। 2টো পার্সেল এসছে, ওটা খুলতে হবে। কুমারীর তত্ত্ব যে সাজানো হয় সেটা। অ্যামাজন থেকে পার্সেল এসছে। আমি অ্যাকচুয়ালি কুমারীর যে জিনিসগুলো প্রত্যেক বছর বাজার থেকে কেনা হয়, ভাবছেন হাতে তো বড় ছুরি কেন পার্সেলগুলো
ঘর সমস্ত আমাদের অগোছালো হয়ে গেছে, কারণ সব গোছাগাছি চলছে, প্লাস আমাদের হচ্ছে পুরো ঘর পরিষ্কার হচ্ছে পুজোর আগে যেটা হয়। কুমারীর অ্যাকচুয়ালি তত্ত্বও সাজাতে হবে আমাদের বাড়িতে, কুমারী পুজো হয় নবমীতে। ওইটা ওর জন্য কুমারীর জন্য কিছু গিফটস থাকে, তো সেইগুলো আমি এবারে অনলাইনে সমস্ত অর্ডার করে দিয়েছিলাম। এটা হচ্ছে বাথ অ্যান্ড বডি কেয়ারের সেট, আর এটা হচ্ছে ভার্জিন অয়েল বাচ্চাদের। এইটাই এইটা এসেছে রেনের ডিজনি প্রিন্সেস কালেকশন। এটা হচ্ছে বাথ অ্যান্ড বডি কেয়ারের, আর এটা হচ্ছে আপনার ভার্জিন কোকোনাট অয়েল। বাচ্চাদের জন্য কোকোনাট অয়েল বেস্ট হয়। এটাতে কি আছে খুলি এবার। এখন বাচ্চাদের এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, মাঝে মাঝে মনে হয় আবার ছোট হয়ে যায়। আমাদের সময়ও পাওয়া যেত, এত কিছু পাওয়া যেত না, এত ভ্যারাইটি ছিল না, এত কিছু ছিল না ভাই। ও এটা পারফিউমটা এসেছে রেনেরই প্রিন্সেস, ডিজনি প্রিন্সেসের ফ্রোজেন এলসা। কি সুন্দর না, ছোট্ট। খুলবো না, এটা সিল করা আছে, থাক। আমার নিজেরই ইউজ করতে ইচ্ছে করছে এটা দেখে, যাই হোক ওর জন্যই থাক এটা। আমি পরে একটা কিনে নেব। আমার বাচ্চাদের জিনিসের প্রতি এত মানে আকর্ষণ, কি বলবো, আমার বাচ্চাদের জিনিস খুব ভালো লাগে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে বক্সটা এসেছে, এই বাথ অ্যান্ড বডি বক্সটা একটু ড্যামেজ হয়ে গেছে। জিনিসপত্র ঠিক আছে, এগুলো সিল করাও আছে, কিন্তু বক্সটা একটু ড্যামেজ হয়েছে। কিছু করার নেই, পুজোর সময় অ্যাকচুয়ালি প্রচুর অর্ডার আসে, তো ওই জন্যই মনে হয় ওরা তাড়াহুড়োর চোটে দুমদাম ফেলেছে। যাই হোক আমি সেলোটেপ দিয়ে দেবো, অসুবিধা নেই। যেমন কি আপনাদের বলছিলাম যে আমি কি করব বুঝতে পারছি না। দুটো কাজ আছে পরপর। এক হচ্ছে আমার ঘর গোছাতে হবে, কালকে শ্যুট ছিল, আর আমার পড়া আছে। পড়া বলতে আমাকে পড়তে বসতে হবে। আমি রিসেন্টলি MBA জয়েন করেছি, তো রিসেন্টলি ক্লাস স্টার্ট হয়েছে। আমি চেষ্টা করব আগে থেকেই সমস্ত পড়াশোনা শুরু করে দেওয়ার, কারণ সামনে দুর্গাপূজা আছে, ওই টাইমটা আমি কিছুই পড়তে পারবো না। আর আমি একটা কাজ করি, এখন গুছিয়ে নিই, কারণ এখন 12টা বাজে, আমাকে একটু পরে এমনিতে 1টার সময় খেতে যেতে হবে। আমি এখন আগে গুছিয়ে নিই, তারপর খেয়ে এসে একেবারে পড়তে বসবো, তাহলে আমার আর কোনো ডিস্টারবেন্স থাকবে না, মন দিয়ে পড়তে পারবো। তো চলুন আগে গুছিয়ে নিই ঘরটা। খুব যে অগোছালো আছে তা না, জিনিসপত্রগুলো ওই সোফায় পুরো অগোছালো হয়ে পড়ে আছে, সেইটাকে আমাকে শুধু আলমারিতে সুন্দর করে রেখে দিতে হবে, আর কোনো কাজ নেই। আর আমি একটু বেশি ঘামছি, মানে আমি একটু বেশি ঘামি অ্যাকচুয়ালি। মানুষে ইউজুয়ালি যতটা না ঘামায়, আমি তার থেকে মনে হয় বেশি ঘামি। সারাক্ষণ আমার মুখটা ঘেমেই থাকে, আমি যার জন্য কিছু মাখতেও পারি না মুখে, সেরকম টোনার মেখে ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে। জানি সানস্ক্রিন মাখা ভালো, বিশ্বাস করুন সানস্ক্রিন মাখলে আমার প্রচণ্ড গরম লাগে, মুখটা এত ঘেমে যায়, আমার অস্বস্তি হয়, আমি মুখে জল দিয়ে দিই। তো এনিওয়েজ আগে আমি
এখন গুছিয়ে নিই। বাইরেটা, এখান থেকে বাইরেটা খুব সুন্দর লাগে, একদম গ্রিন, একদম গ্রিন। বিকেলবেলা আপনাদের আমি বাগানে নিয়ে যাব, আমিও নিজেও যাই রোজ, তো বাগানে নিয়ে যাব। বাগানটা আমাদের ভীষণ সুন্দর, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। লাইটের অভাব নাকি আধিক্য আমি বুঝতে পারছি না, কিন্তু কোথা থেকে শুরু করব সেটাই ভাবছি। আমি কিছু জিনিস কাঁচাতে দিয়েছিলাম, মানে দোকানে দেয় না কাঁচাতে, ভালো জিনিস যেগুলো, ভালো শাড়ি, এগুলো কাঁচাতে দিয়েছিলাম, ওগুলো এসে গেছে। তো এগুলো বেসিক্যালি আমার বিয়ের 1 বছর পর আমি আমার বেনারসি শিবজিতের পাঞ্জাবি আর একটা বোধহয় ভালো সিল্কের শাড়ি ছিল, সেটা বহুবার পরেছিলাম বলে কুচকে গেছিল, সেইটা সব কাচিয়ে প্রেস করে নিয়েছে, খুলতেই পারছি না দড়িটা। ওইগুলো এবারে আমি সাজিয়ে ভালো করে রাখবো। আমি একটা সুন্দর ছবি আঁকছিলাম, আমি কিছুতেই ছবিটা কমপ্লিট করতে পারছি না, আপনাদের দেখাই। এখানে ফেলে রেখেছি। আপনারা জানেন আমরা ভুটান, আপনারা কি করে জানবেন, তিরিংবিরিংয়ে যারা আমার সাথে আছেন তারা জানেন যে আমরা ভুটান গেছিলাম, এবং ভুটানে টাইগার নেস্ট বলে একটা মনাস্ট্রি আছে, টাইগার নেস্টকে তাকসাং মনাস্ট্রিও বলে। তো আমি যেখানে ঘুরতে যাই সেখানে যে জিনিসটা আমার খুব মনে বসে যায়, সেই জিনিসটা আমি আঁকি। আমি কোনোদিন আঁকা শিখিনি, ঠিক আছে, জীবনে আঁকা শিখিনি। আমি চেষ্টা করি, তো আমি শুরু করেছিলাম তাকসাং মনাস্ট্রি আঁকা, এবং এটা শেষ হলে আশা করছি ভালো লাগবে। এটা আমি শেষ করবই করব, কবে করব আমি জানি না। আমার টার্গেট হচ্ছে এটা পুজোর আগে ডেফিনেটলি শেষ করার। আমি যেভাবেই হোক সময় বার করে এটাকে আমি শেষ করতে চাই। আর এখন অ্যাকচুয়ালি এই পুজোর আগে এত কাজ থাকে না, সময় বের করে ওঠা খুব মুশকিল হয়ে যায়, তবুও আমি চেষ্টা করব। যাই হোক, আমি অনেক বেশি বক করছি, অ্যাকচুয়ালি আমার খুব গরম লাগছিল বলে আমি একটু ফ্যানটা চালিয়ে মাটিতে বসলাম। এবারে আমি জিনিসপত্রগুলো তাড়াতাড়ি একদম ফটাফট গুছিয়ে নেবো। এই যে আমার ওই শাড়িটা, এটা অ্যাকচুয়ালি রেড কালারের, এই যে ভেতরটা পুরো রেড, এটা বডিটা রেড, এটা মনে হয় আঁচলটা। এটা মারাত্মক শাড়ি, একটা মারাত্মক শাড়ি। আমি সেইটা কতবার পরেছি তার ঠিক নেই, একদম ওয়েটলেস শাড়ি। এইটাকে কি বলে, কিছু একটা সিল্ক, ঠিক আছে, কোনো একটা সিল্কের শাড়ি, পিওর সিল্ক হবে বোধহয়। মারাত্মক শাড়িটা একবার পরলে আপনার মানে মনেই হবে আমি শাড়ি পরেছি, যেখানে ইচ্ছে আপনি পিটি উষার মতো দৌড়াতে পারবেন শাড়িটা। এইটা আমার বিয়ের শাড়ি, মারাত্মক শাড়িটা আমার ভীষণ পছন্দের শাড়ি। এটা স্বাভাবিক, সব মেয়েরই বিয়ের বেনারসি স্বপ্নের হয়। আমারও খুব সুন্দর, ভালো সুন্দর শাড়ি এটা, ভালো সুন্দর শাড়ি কী সব বলছি, যাই হোক মানে বিয়ের শাড়ি। তো এগুলো এখন যত্ন করে আমি উঠিয়ে রাখবো, এই ব্লাউজ সব মিলিয়ে আছে, উঠিয়ে রাখি তাড়াতাড়ি। নিচ থেকে আমি খেয়ে দিয়ে এলাম, বাইরে এখন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, আর কি সুন্দর লাগছে ওয়েদারটা। ভীষণ গরম ছিল, আমি যেমন বলছিলাম যে আমি ঘেমে যাচ্ছি, অসাধারণ লাগছে। বাইরেটা দেখুন, এই যে আমাদের এখানে প্যান্ডেল হচ্ছে, এটা হচ্ছে ঠাকুর দালান, এই দিকটা প্যান্ডেল হচ্ছে, পুরো মেঘলা আকাশ। এই ওয়েদারটা কিন্তু আমার বড্ড প্রিয়, বড্ড প্রিয়, এত ভালো লাগছে। এত সকাল থেকে ঘাম হওয়ার পর এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে, মেঘ করে আসা, বৃষ্টি হওয়া। তো জিনিসপত্র না গন্ডগোল হয়ে যায়। উপরে 3 তলার ছাদেও যাওয়া যায়, যাব, এখন যাব না কি ভাবছি। আমি যেমন বলেছিলাম আমাকে একটু পড়তে বসতে হবে, আমি এখনও পড়তে বসিনি। তখন জামা কাপড়গুলো গোছানোর পর আমি নিচে চলে গেছিলাম খেতে, খাওয়া দাওয়া কমপ্লিট করে, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। এটা আমাদের পাখির খাঁচা, বলা হয়নি। খাঁচাটা এখন বন্ধ করা আছে, বৃষ্টি নামবে বলে বন্ধ করে দেবে।
প্রচুর পাখি আছে, আপনারা দেখতে পাচ্ছেন নাকি বুঝতে পারছি না, প্রচুর পাখি সেকশনে ভাগ করা আছে। এইগুলো লাভ বার্ডস, আর এই সেকশনটায় হচ্ছে কোকাটিয়েল। সুন্দর গান গায় না ওরা। আর এই দিকটায় আছে কনুর, সুন্দর দেখতে। কোথায় গেল সব? খাঁচার মধ্যে মনে হয় ওই বক্সগুলোতে মনে হয় ঢুকে বসে আছে। ওই দেখেছেন, আমাকে দেখতে পেয়ে যাচ্ছে এখন। সকালবেলা বলে না পাখির ডাকে ঘুম ভাঙে, আমাদের কিন্তু পাখির ডাকেই ঘুম ভাঙে। এত সুন্দর ওরা গান গায়, ঘুম ভেঙে যায়। চলুন আমি এবার পড়তে বসবো, কারণ সারাদিন পড়বো করে যাচ্ছি, পড়ার হচ্ছে না। ঘরটাকে আমি অন্ধকার করে রেখেছি, কারণ আমার খুব গরম লাগছিল, যে রোদ যাতে না ঢোকে বেশি। পড়তে বসি আমি। এইটা হচ্ছে আমার পড়ার ঘর কাম অফিস রুম। এটা আমার, এখানে বসেই আমি অফিসের কাজ করি। আর এখানে একটা তার দেখতে পাচ্ছেন, এখন বৃষ্টি হচ্ছে বলে তার লাগিয়ে রাখা হয়েছে, কারণ ওই আর কি ভিজে গেলে জামা কাপড় এখানে মেলে দেওয়া হয়। আর পুরো গ্রিন ভিউ, পুরো গ্রিন। এখন তো মেঘ করেছে, আরো ভালো লাগবে। খুলে দিই জানলাগুলো, দিয়ে রেখেছিলাম, গরম লাগছিল বলে, সকালবেলা রোদ ছিল। তো এখন আমি এখানে পড়তে বসবো, বাইরের নেচার দেখতে দেখতে পড়বো। এই জানলাটাও খুলে দিই। আমি বলছিলাম না আমাদের বাড়ির বাগানে আপনাদের নিয়ে যাবো। এইটা হচ্ছে আমাদের বাগান। ওইদিকে পুকুর দেখতে পাচ্ছেন, পুকুরও আছে। সন্ধে, খেয়ালও নেই যে সন্ধে হয়ে গেছে। খুব মন দিয়ে পড়াশোনা করেছি, অনেকক্ষণ ধরে পড়ছিলাম।
তো এবার উঠবো, উঠে সন্ধ্যা দেব। আর সন্ধ্যা দেওয়ার জন্য আমি প্রত্যেক দিনই বিকেলবেলা সন্ধ্যা দেওয়ার আগে স্নান করি। তো এখন যাবো, স্নান করব, ড্রেস অবশ্যই চেঞ্জ করবো, কারণ এই জামা কাপড় পরে আমি খেয়েছি দুপুরবেলা। চেঞ্জ করে সন্ধ্যা দেবো, তারপর কি করব জানি না, দেখছি। শিবজিৎ এসে গেছে, চলুন যাওয়া যাক। স্নানটা জাস্ট করতে যাব, শিবজিৎ ফোন করলো, বললো মাটন এনেছি, একটু ম্যারিনেট করে দাও। তো ভালোই হয়েছে, আগে বলেছে। এখন স্নান করার পর আমি করতে পারতাম না, মানে আবার পুজোর পর হয়তো করতে পারতাম। তো যাই গিয়ে ম্যারিনেট করি। ও বললো ও রান্নাটা করবে, মাটন রান্নাও বিভৎস করে, দারুণ রান্না করে। আমি তো তার ধারে কাছেও যাই না। তো চলুন মাংসটা ম্যারিনেট করে দিয়ে এসে আমি আবার স্নান করবো। একেবারে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। এখন যাব পুজো করতে, সন্ধ্যা দিতে। অনেকটাই বিকেল, মানে সন্ধ্যা হয়ে গেছে। একটু আগেই আসা উচিত ছিল, কিন্তু এই ম্যারিনেট করতে গিয়ে একটু টাইম চলে গেছে। তাড়াতাড়ি যাই। আমাদের শেফ শুরু করে দিয়েছে রান্না। এখন চলছে আলু ভাজা। সপ্তাহে ছুটির দিন হলে তবেই একটু রান্না করার সুযোগ পাই। রান্নাঘর মানেই হই হুল্লোড়। এই যে শুরু হয়ে গেল মিক্সি বাটা। বলছে মাটন হচ্ছে যখন পোলাওও হবে। পোলাওটা তুমি করো, ভালো পোলাও করো। একটু আগে বললেই হতো, আমি ম্যারিনেট করে রেখে যেতাম মাংসটার সাথে। যাই হোক এখনই করি। বলা যাবে না সিক্রেট। মটন কষা যেরকম হয় বাঙালির মটন কষা, সেই কিন্তু একটাই অসুবিধা হয়ে গেছে, পেঁয়াজটা ঘেটে বেলা হয়ে গেছে, বলেছিলাম কাটতে, ব্লেন্ড হয়ে গেছে। দেখতে হবে।
গামছা নিয়ে বসে গেছি রাঁধুনি, এই যে রাঁধুনি, দেখি আবার পড়ে না যায়, সাবধানে তুলতে হবে। আর রংটা যা বেরিয়েছে মটন কষার, দেখে তো লোভ লাগছে এখনই। এইটা কি হচ্ছে? ওটা তোমার চিকেন হচ্ছে। কেন আমি চিকেন কেন খাবো? আমি মাটন খাবো না। খাও, কে বারণ করেছে তোমার মটন খেতে? চিকেন কেন চিকেন করেছে আমার জন্য? আমি কি তোমাকে মটন খেতে বারণ করেছি? নিজে খায় না মাটন, ওই জন্য বলছে কেন খাবো না, কেন খাবো না। খায় না সেটা বলছে না। আমার একটা তেলে ঝোল বানিয়েছে। এটা সেদ্ধ হয়ে গেলে দেখো পুরো গোলটা গ্রেভি হয়ে গেল। ম্যাঙ্গো কি করছিস? পারানি কেন? লজ্জা পেয়ে গেছে। ওর আবার লজ্জা। Don't do that. আমার হাতে কি আছে? এটা মটনের হাড় নয়। খাবার সব রেডি হয়ে গেছে। বাসন্তী পোলাও, এইদিকে মাটন, এটাতেও মাটন আছে, আর রুটি হচ্ছে। এটাতে কি আছে? ও মাটনের আলাদা করে রাখা আছে। এদের কার্টুন নেটওয়ার্ক চলছে, সারাদিন চলে, খেলাও চলছে। খেয়ে নেব, আর খাওয়ার পর জানাচ্ছি কেমন হয়েছে। ম্যাচ দেখতে দেখতে তখন যে রান্না করলাম আমরা মটন কষা আর পোলাও, বাঙালির রবিবারের ডিনার। এই যে গন্ধ পেয়ে সব চলে এসেছে, এবার বসে পড়বে আমার সামনে মটন খাবি বলে। চলো খাই এবার। পোলাওটা ভালোই হয়েছে। এ দেখুন কিরকম ওর পিঠে উপর উঠে দাঁড়িয়ে থাকে। এ অদ্ভুত, কোথা থেকে শিখেছে কে জানে। মটনটা খুব ভালো হয়েছে। তখন আমি টেস্ট করেছিলাম, যদিও তখনই টেস্ট করে বুঝে গেছিলাম ভালো হয়েছে। খুব সাবধানে খাও, কিন্তু যে কোনো সময় অ্যাটাক হতে পারে। এই বুদ্ধিবাদদের মটন খাওয়া বারণ। আমি এখন ম্যাচ দেখতে দেখতে ডিনার করি। তো খাওয়া দাওয়া করার পর খেলা দেখছিলাম, ইন্ডিয়া পাকিস্তান। ইন্ডিয়া ডেফিনেটলি জিতে গেল। আর এখন ওই 11:30 মতো বাজে রাত্রে। এবার শুয়ে পড়বো। কালকে সকালে আবার দেখা হচ্ছে। ভীষণ টায়ার্ড লাগছে এবারে। আর কেমন লাগলো আজকে আপনাদের ব্লগটা জানাবেন অবশ্যই। আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকে। টাটা, গুড নাইট।